হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন ক্যানভা অ্যাপস। তার মানে হচ্ছে আমরা ক্যানভা অ্যাপস নিয়ে আজকে কথাবার্তা বলবো, এবং ক্যানভা অ্যাপসটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তো ক্যানভা অ্যাপস দিয়ে আসলে ইনকাম করা যায় কিনা বা আর্ন করা যায় কিনা, এই বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ক্যানভা অ্যাপস দিয়ে ডিজাইন করে আমরা আর্ন করতে পারি কিনা এই বিষয়টা আমরা আজকে একটু দেখব। তো দেখার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে যেতে হবে। আদৌ কেউ কাজ করে কিনা বা এখান থেকে কাজ পাচ্ছে কিনা। ওকে, তো আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখান থেকে আমি fiverr.com যাব। fiverr.com যাওয়ার পরে আমি এইখানে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন আমি দেখব ক্যানভা অ্যাপস ডিজাইন করে কেউ আর্ন করতেছে কিনা। ওকে, আমি সার্চ করে দিলাম। ওকে, ওকে, ডিজাইন নিয়ে কেউ কাজ করতেছে কিনা সেই প্রসেসটা আমরা আজকে দেখব। ইভেন এইখান থেকে কতজন মেম্বার আসলে সার্ভিস অ্যাভেলেবল দিচ্ছে। তো এখানে 10,000 ব্যক্তি কিন্তু সার্ভিস অ্যাভেলেবল দিচ্ছে। ওকে, এইখানে আমরা যদি একটু দেখি, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। তার মানে হচ্ছে ওনার যে ডিজাইনগুলো করে থাকে উনি সবগুলোই কিন্তু ক্যানভা দিয়েই ডিজাইন করে থাকে। ক্লায়েন্টের কাজগুলোও কিন্তু এখান থেকে উনি কাজগুলো নিয়ে ওনার ক্যানভা অ্যাপস দিয়ে কিন্তু করে থাকে। ওকে, তো আমি দেখি যে বাংলাদেশি কোনো ভাই আছে কিনা আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছে কিনা। ওকে, তো আমি যদি এই অ্যাকাউন্টটাই যাই, তো এই অ্যাকাউন্টটাই যাওয়ার পরে থেকে যদি আমি একটু দেখি উনি কোন দেশের, তো উনি হচ্ছে বাংলাদেশের। উনি অলরেডি 289টা কাজ অলরেডি করছে এবং 2টা অর্ডার ওনার রানিং আছে। তো বুঝতেই পারছেন, ক্যানভা ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করেন এবং ক্যানভা ডিজাইন নিয়ে কাজ যদি শিখেন তাহলে অবশ্যই মার্কেট প্লেসে হিউজ পরিমাণে একটা ডিমান্ড কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র ক্যানভা ডিজাইন করে। ওকে, তো এইটা ছিল একটা প্রসেসিং যে আসলে ক্যানভা ডিজাইন নিয়ে কেউ কাজ করতেছে কিনা বা ক্যানভা অ্যাপস নিয়ে কেউ কাজ করে আর্ন করতেছে কিনা। ওকে, তো ক্যানভা অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ক্রোম ব্রাউজার থেকে এখানে আপনি যদি লিখেন www.canva.com তাহলে কিন্তু অসংখ্য ওয়েবসাইট কিন্তু চলে আসবে আপনার সামনে। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার জিমেইলটা কানেক্ট করে নিতে হবে এখান থেকে। তো আমার যেহেতু জিমেইলটা কানেক্ট করা আছে সেই জন্য আমার আসলে নিচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে এইখান থেকে জিমেইলটা আপনারা কানেক্ট করে নেবেন। আমি রিকমেন্ড করি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপসটা ডাউনলোড করবেন, করে হচ্ছে অ্যাপস থেকে ডিজাইনগুলো করবেন। ওকে, তো আমি আপনাদেরকে সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। ওকে, একটু লোড নিচ্ছে। ওকে, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কীভাবে কাভার ডিজাইন করতে হয়। ওকে, তো এইখানে অসংখ্য যেটা করতে চান, লোগোর জন্য যদি করতে চান, ব্যানার ক্রিয়েট করতে চান, হ্যাঁ, ফেসবুকের জন্য যদি করতে চান, এভরিথিং সব কিছুই পেয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে একটা কাভার ফটোর জন্য আমি একটা টেমপ্লেট নিয়ে নিব। ওকে, ওকে, আমি এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। ওকে, একটু লোড নিচ্ছে। ওকে, আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসছে। তো এইখানে চাচ্ছেন যে আপনার পিকটা দিতে, আপনার মতো করে সাজাইতে, বা আপনার যদি ফেসবুকে যদি বিজনেস পারপাস থাকে ওইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এইভাবে হচ্ছে সিম্পল যদি আপনি ক্রিয়েট করতে চান
যারা একেবারে নতুন তার এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। ওকে, তো সিম্পলভাবেই আপনারা এরকম ডিজাইন করতে পারবেন। জাস্ট সাজানো আছে, শুধু আপনাকে এডিটিং করতে হবে, একটু কাট করে এডিটিং করতে হবে। এই পিকটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান। তো ডিলিট অপশানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশান আসবে, একটা হচ্ছে ডিলিট ইমেজ আর একটা হচ্ছে ডিলিট ফরম্যাট। তো আমি ডিলিট ইমেজে ক্লিক করব। ওকে, তো ডিলিট ইমেজে ক্লিক করার পরে আবার পিকটা চলে গেছে। এখন আমি পিকটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? আপলোডে যাইতে হবে। একটা হচ্ছে গ্যালারি থেকে নিতে পারবেন আর একটা হচ্ছে আপলোডে। তো আমি আমার যেহেতু আপলোড করা আছে, তো আমি এইখান থেকে একটা পিক নিয়ে নিচ্ছি। এই পিকটা নিয়ে জাস্ট এইটার উপরে যদি ছেড়ে দেন তাহলে অটোমেটিকলি এটা নিয়ে নিবে। ওকে, তো আমি এই পিকটা নিয়ে এইখানে ছেড়ে দিলাম, জাস্ট পিকটা নিয়ে নিল। ওকে, তো আমি আরেকটা এলিমেন্টস নিব। ওকে, এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পরে আমি এখান থেকে একটা নিয়ে নেব, এইটা নিয়ে নিব। ওকে, তো এইটার সাথে আসলে এটার কালারটা যাচ্ছে না, এই কালারটা আমি চেঞ্জ করে দিব। এইটা দিব হচ্ছে অরেঞ্জ কালার। ওকে, এইটার সাথে এটা মোটামুটি যাচ্ছে। ওকে, এইটা আমি আরেকটু উপরে তুলে দিব। এখানে আপনার হচ্ছে এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো এডিটিং করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আসলে চেঞ্জ করতেছি না, আমি সিম্পলভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। ওকে, ওকে, এটা আমি আরেকটু উপরে তুলে দিব। ওকে, এইটাও আমি আরেকটু উপরে তুলে দিব। ওকে, এইটা আমি এই কর্নারে দিব। ওকে, এইটা আমি এই কর্নারে দিয়ে দিলাম। তো এইখানে আপনি এইখানে একটা পিক অ্যাড করে দিব আমি। ওকে, এই পিকটা অ্যাড করে দিব, এটা একটু ছোট করে নিব। ওকে, এটা আর একটু ছোট করে নিব। ওকে, জাস্ট পারফেক্ট। ওকে, এখন আমি এখানে নামটা লিখে দিব। এখানে অসংখ্য টেক্সট পেয়ে যাবেন। এই টেক্সটগুলো হচ্ছে যেগুলো হচ্ছে প্রভাষণ, এগুলো আপনারা নিতে পারবেন না, জাস্ট যেগুলো ফ্রি আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো আমি এইখান থেকে অ্যাড হেডিং থেকে একটা নিয়ে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ডেবিট টনি। ওকে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, কালারটা হোয়াইট করে দিব। ওকে, ওকে, এটা আমি চেঞ্জ এইখানে বসাই দিব, নামের উপর এইখানে বসাই দিব। ওকে, তো এইটা হচ্ছে একেবারে সিম্পল আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, যারা নতুন আছেন তাদের জন্য দেখানোর ক্ষেত্রে যে আপনার কীভাবে সহজেই একেবারে সহজেই সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। মানে আপনার পূর্বে যদি কোনো অভিজ্ঞতা না থেকে থাকে এই ডিজাইনের উপরে। ওকে, ওকে, তো এইটা আপনাকে ডাউনলোড করার জন্য উপরে দুইটা অপশান আছে, এই একেবারে ওই উপরের কর্নারে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশান পাবেন। ডাউনলোড অপশন থেকে ক্লিক করলে এখানে আপনার জিপিএনজি, পিএনজি, পিডিএফ স্টার এইটা পেয়ে যাবেন, পিডিএফ প্রিন্টও পেয়ে যাবেন। ওকে, তো আমি রিকমেন্ড করি হচ্ছে পিএনজি থেকে সবসময় পিএনজি থেকে করবেন, তাহলে ওইটা এইচডি কোয়ালিটি পাবেন। তো এইখানে আমি ডাউনলোড করে দিলাম। ওকে, একটু লোড নিচ্ছে। ওকে, তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এইটা যখন আপনার গ্যালারিতে যাবেন, এইটা গ্যালারিতে থাকলে অবশ্যই পেয়ে যাবেন। ওকে, তো এইটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তো এভাবে আপনার সিম্পলি ডিজাইনগুলো করতে পারবেন। ইভেন মার্কেট প্লেসেও অনেক সুন্দরভাবেই কিন্তু কাজগুলো আপনার করতে পারবেন। যখন আপনার কাজগুলো করতে করতে কোনটার পরে কোনটা দিতে হবে, আপনাদের একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে
আমি কীভাবে A to Z ডিজাইন করতে হয় এইটা নিয়ে একটা সিরিজ আপনাদেরকে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।